বাদপুর খেলার মাঠের পাশে জিয়াড়া পূর্বপাড়া বিএমএ মেমোরিয়াল স্কুলে এখন ভর্তি চলছে, অল্প খরচে ভর্তি চলছে। আপনারা আসুন দেখুন। প্রিয় দর্শক, এইচএস সাহেব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা 1 নম্বর ব্লক যে বাদপুর খেলার মাঠ জিয়াড়া, ঠিক জিয়াড়া গ্রামে জিয়াড়া পূর্বপাড়া বিএ মেমোরিয়াল স্কুল, লোহার নার্সারি আপার নার্সারি থেকে 5 পর্যন্ত। এই স্কুলে মানে ইনাদের পরিকল্পনা আছে, কোনো বাচ্চাকে ডাক্তার করবে, কেউ মাস্টার করবে, কেউ পুলিশ করবে। ইনাদের ইচ্ছা মানে ইনাদের কোনো যদি দুঃস্থ যে গরিব বাচ্চা হয় তাদের সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনা হবে এখানে। আপনারা এখানে আসুন, এখানে এলে সম্পূর্ণ যে ভর্তি চার্জ পুরো ফ্রি। এখানে আসবেন আপনারা, একদম অল্প খরচে বাচ্চাকে শিক্ষা দিন বা আপনারা এসে শিক্ষা নিন। এখানে আসুন, এসে বাচ্চাদের এখানে পড়াশোনা করান। আশা করি আপনার ছেলেকে যদি মনে করেন স্কুলে মাস্টার করব, ডক্টর করব বা পুলিশ করব, এখানে করতে পারবেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। স্কুলের শিক্ষিকা ও গার্জেনরা মিডিয়ার মুখোমুখি কি বললেন তা আপনাদের শোনাবো। স্কুলে কি আপনাদের পড়ে? হ্যাঁ, পড়ে আপুতা আপার নার্সারি। আপার নার্সারি? হ্যাঁ, আপার নার্সারি। মানে মোট কতদিন পড়ছে? এই 3-4 মাস। এই প্রথম পরীক্ষা হলো। পড়াশোনা কেমন হয়? হ্যাঁ, ভালো, পড়াশোনা খুব ভালো। আপনার এইখানেই পাশেই বাড়ি? হ্যাঁ, পাশেই। স্কুলে আপনাদের কেউ পড়ে? হ্যাঁ, আমার ছেলে পড়ে। কিসে পড়ে? ও নার্সারিতে পিএনএ পড়ে। পড়াশোনা কেমন? হ্যাঁ, পড়াশোনা ভালোই হচ্ছে। এখন তো তৈরি, এখান থেকে যাতে বড় হয়ে কিছু হতে পারে তার জন্যই স্কুলে ভর্তি করা। ইংলিশটা ভালো করে যাতে হয়, ঠিকই আছে। ছেলেকে কি করার ইচ্ছা আছে? ইচ্ছাটা থাকে পুলিশ, ডাক্তার, উকিল? সব বাবা মারই তো ইচ্ছা হয় যে ডাক্তার, ইঞ্জিনিয়ার এরকমই হোক। আমার ইচ্ছা তো ডাক্তারই করব। পড়াশোনা খুব ভালো? পড়াশোনা খুব ভালো। বাড়ি এখানেই জিয়াড়া। আপনাদের স্কুল কবে থেকে চালু হয়েছে? আমাদের 2024 2রা জানুয়ারি থেকে আমাদের ওপেনিং হয়েছে স্কুল। আমাদের স্কুলে 15টা বাচ্চা আছে, আর এলএন আপার 1 এবং 3। এখন 5 পর্যন্ত। আমি এলএনের এবং লোয়ার নার্সারি এবং আপার নার্সারি নিই, অল সাবজেক্ট নিই। বাড়ি আপনার এখানে? হ্যাঁ, আমার বাড়ি এখানে। বাচ্চারা যে আসে বা গার্জিয়ান বা বাচ্চারা পড়াশোনা কেমন করে? হ্যাঁ, বাচ্চারা পড়াশোনা ভালো করে। গার্জেন? হ্যাঁ, গার্জেনরাও। বাচ্চারা কান্নাকাটি করে না? প্রথম দিন যখন এসেছিল তখন কান্নাকাটি করেছিল, এখন সব আপনারা মায়ের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম তামিমা খাতুন। বাড়ি আপনার এখানে? হ্যাঁ, বাড়ি গ্রাম জিয়াড়া, পোস্ট বাদপুর। বাদপুর খেলার মাঠের পাশেই জিয়াড়া পূর্বপাড়া বিএ মেমোরিয়াল স্কুল। স্কুলে আপনি সম্বাস কতদিন স্কুল চালু হয়েছে কি বলবেন? এটা আমরা 2019 থেকে করার জন্য চিন্তা ভাবনা করেছিলাম। এই বিদ্যালয়ের মূল যিনি কর্ণধার তার নাম কাজী আব্দুল মান্নাফ। উনি একজন বিশিষ্ট সমাজসেবী, একদিকে শিক্ষক। এই বিএ মেমোরিয়াল স্কুলটা আমরা 2019 সাল থেকে করার জন্যে চেষ্টা করছিলাম, কিন্তু কোভিড সিচুয়েশনে বিভিন্ন রানিং বিদ্যালয়, সরকারি বিদ্যালয় লকডাউন হয়ে যাওয়ার কারণে আমরা বিদ্যালয়টা শুরু করতে পারিনি। পরে আমরা অনেক কষ্টে অনুমোদনটা নিই। এই অনুমোদন নেওয়ার জন্য যিনি মূল হোতা তিনি হচ্ছেন কাজী আব্দুল মান্নাফ সাহেব। উনি একজন বিশিষ্ট সমাজসেবী, একজন কবি, একজন সাংবাদিক এবং একজন সাহিত্যিক। উনি 3-4টে স্কুলের প্রতিষ্ঠাতা। ওনার পূর্ণ সহযোগিতায় আমি আব্দুস সোবহান এখানে বিদ্যালয়টা গঠন করেছি। আমাদের মোটিভ বা চিন্তাভাবনা হচ্ছে এলাকার গরিব মেধাবী ছেলে মেয়ে ভবিষ্যতে এখান থেকে পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল একটা ভালো জায়গায় গণ্যমান্য পরিচয় দিতে পারবে। আমরা এটা কোনো রকম ব্যবসায়িক চিন্তাভাবনা করিনি। আমরা এখানে অ্যাডমিশন ফি রেখেছি মাত্র 2000 টাকা, টিউশন ফি মাত্র মাসে 300 টাকা। আর যে বাচ্চারা গাড়িতে আসে তাদের গাড়ি জন্য আমরা নেই 500 টাকা। আমার মাত্র 16টা ছেলে মেয়ে নিয়ে এই 24 জানুয়ারি থেকে আমরা এই বিদ্যালয় শুরু করেছি। 6 জন শিক্ষক শিক্ষিকা আছে। আমরা চাইছি ছেলে মেয়েদেরকে যাতে গোড়াতে ভিতটা মজবুত করতে পারি। বাচ্চারা যদি লোয়ার নার্সারি, আপার নার্সারি অর্থাৎ প্রাইমারি স্টেজটা যদি তাদের ভালো করে শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের স্কুলের একদিন গৌরব হবে এবং আমরাও গর্ববোধ করব যে আমার এই বিদ্যালয় থেকে অমুকের ছেলে অমুক সাহেব
আজ ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বা উকিল হয়েছে, বা আরও একটা কোনো বিশিষ্ট আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস হয়েছে। আমার এইখানে একদম বাচ্চা যারা আগামী দিনের জেনারেশন, মানে ভবিষ্যৎ বলবো, যারা আমাদের ভবিষ্যৎ বা জাতির ভবিষ্যৎ, সেই বাচ্চারা, তাদেরকে আমরা জিজ্ঞাসা করি তোমরা কী হতে চাও? কেউ বলছে আমি পুলিশ অফিসার হব, কেউ বলছে আমি ডাক্তার হব, কেউ বলছে আমি ইঞ্জিনিয়ার হব। অর্থাৎ আমাদের সেই চিন্তাভাবনাটা, সেই টার্গেটটা আমরা তাদেরকে সেইভাবেই দিচ্ছি। এবং এখানকার গার্জেন খুব সচেতন। এবং আমার এখানে প্রথম যে বাচ্চাটা ভর্তি হয়েছে তার নাম স্পন্দন হালদার। তার বাবা জাঙ্গিপাড়া মহিতোষ নন্দী মহাবিদ্যালয়ের একজন সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুরজিৎ হালদার মহাশয়। উনি আমার এই স্কুলের একজন মূল অ্যাডভাইজার। আপনাদের স্কুল কত ক্লাস পর্যন্ত হবে? লোয়ার নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্যার এখন চলছে। আগামী দিনে আমাদের ইচ্ছা সেটা 8 পর্যন্ত করব, এবং আরও ভবিষ্যতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এবং এটা আমরা হোস্টেল করব। এবং আমাদের এই চিন্তা আছে যে এলাকার যারা গরিব ছেলে মেয়ে, বিশেষ করে যাদের মা নেই, বাবা নেই, দুস্থ, একবারে অনাথ, তাদেরকে আমরা ফ্রি ভর্তি করার ব্যবস্থা করব, ফ্রি লেখাপড়া শেখানোর ব্যবস্থা করব, সম্পূর্ণ ফ্রি। এবং এইটা আমরা কোনো ব্যবসার চিন্তা ভাবনা রাখিনি, যেখান থেকে আমার রোজগার করলে আমি খেতে পাবো বা আমার এখান থেকে আমি বড়লোক হব, এই চিন্তা ভাবনা আমার স্কুলের কারণেই। হ্যাঁ, আমরা চাইছি পুরোপুরি সামাজিক পরিষেবা দিতে, সমাজের কিছু করতে চাইছি, যাতে আমার এই সমাজের দুস্থ ছেলেমেয়েরা, যাদের মেধা আছে, যাদের প্রতিভা আছে, তারা অর্থনৈতিক কারণে পিছিয়ে পড়ে লেখাপড়া ছেড়ে কাজে চলে যেতে হয়, সেইটা যাতে যেতে না হয়, সেই চিন্তাভাবনা নিয়ে আমার এখানে যারা শিক্ষক শিক্ষিকা আছে, আমার মান্নাববাবু আছেন, উনি আমার সম্পর্কে মামা হন, উনি একদিকে আমার অভিভাবক হন। এবং আমার যিনি সভাপতি আছেন খন্দকার হেসামউদ্দিন সাহেব, উনিও এই স্কুলের একটা ভালো করেন, হেল্প করেন। উনি ছিলেন আমার আইয়া অঞ্চলের এক্স উপপ্রধান, বর্তমান আইয়া অঞ্চলের উনি একজন হচ্ছে শিল্প পরিকাঠামোর সঞ্চালক। উনি চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতি এক্স স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মহাশয়। উনি একজন বিশিষ্ট মাস্টার মশাই, উনি এখন অবসরপ্রাপ্ত। উনি আজ বিশেষ কারণে আসতে পারেনি, ওনারও আজ থাকার কথা ছিল। এখানে আসার অ্যাড্রেসটা পুরো বলে দিলে। এখানে পুরো অ্যাড্রেসটা স্যার হচ্ছে হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত আইয়া গ্রাম পঞ্চায়েতভুক্ত জিয়াড়া পূর্বপাড়া গ্রাম। 26C বা 26 নম্বর বাস থেকে বাঁধপুর মোড় হয়ে বাঁধপুর খেলার মাঠ, বাঁধপুর খেলার মাঠে এসে বিএ মেমোরিয়াল স্কুলের নাম বললে যে কোনো মানুষ বলে দেবেন বা দেখিয়ে দেবেন। খেলার মাঠের গাড়ি, খেলার মাটির গাড়ি স্যার। 9609590928। আমি এই বিদ্যালয়ের সম্পাদক। বিএ মেমোরিয়াল স্কুলের তরফ থেকে আজকে সকাল 6:30 থেকে এখানে মেডিকেল ক্যাম্প হচ্ছে, সম্পূর্ণ ফ্রি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখানে কয়েকশো আজকে পেশেন্ট এসে এখানে মেডিকেল ক্যাম্পে ডাক্তার দেখে চিকিৎসা নিয়ে বা ওষুধ নিয়ে এখান থেকে গেছে। আপনারা অবশ্যই এই ভিডিওটি বেশি শেয়ার করবেন। বিএ মেমোরিয়াল স্কুল, বাঁধপুর জিয়াড়া, খেলার মাঠের পাশে। আপনার কি স্যার ওনাকে দিয়ে দিয়েছি, বয়স কত? 5 মিনিট করে দিনে 2বার, 5 মিনিট করে দিনে 2বার এই বাচ্চাটা। গ্যাস দেবো, গ্যাস বলছি, এই যে জ্বরের ট্যাবলেটটা দিলাম, এটা 4 ভাগের 1 ভাগ দিতে হবে, ঠিক আছে? জ্বর এলে 4 ভাগের 1 ভাগ। আর এটা এই ছোট্ট বড়িগুলো আধখানা করে দেওয়া যেতে পারে, আধখানা করে দিতে হবে। স্কুলে আপনাদের বাচ্চা পড়ে? কে পড়ে আপনার? নাতি পড়ে, নাতি। এখানে পড়াশোনা কেমন? পড়াশোনা ভালো, এখানে ঠিক আছে। কিসে পড়ে বাচ্চা? শান্তশিরের জায়গা। কিসে পড়ে? নল নার্সারি। লোয়ার নার্সারি। নার্সারি। তার বাড়ি আপনার? বাড়ি আমার এখানে। এখানে পড়াশোনা কেমন হচ্ছে? খুব ভালো পড়াশোনা হচ্ছে।
ডাক্তারবাবু সকাল থেকে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে, আপনি কতজনকে দেখলেন আর কতজনকে ওষুধ দিলেন, কি বুঝছেন কতজন এসছে টোটাল? মোটামুটি আমি যতগুলো দেখেছি মোটামুটি 100-র ওপর তো হবেই, 100-র ওপর পেশেন্ট হবেই। ভালোই পেশেন্ট হয়েছে, সকলেই ভালো সহযোগিতাও করেছেন। ওনাদের উদ্যোগ মানে সবাই যে সহযোগিতা করে এই ক্যাম্পটা যে পরিচালিত করেছেন ওনারা, তার জন্য ওনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি। খুব ভালো, এরকম প্রতি বছর বছর হোক, এটাও চাই আমরা অবশ্যই আসবো। আমরা যতটুকু আমাদের সময় দেওয়ার অবশ্যই দিয়ে আমরা পাশে দাঁড়াবো। আপনারা আজকে কোন জায়গা থেকে এসেছেন? ফুরফুরা ট্রাস্ট গোলাম হাবিব, ওনার উদ্যোগেই সমস্ত কিছু আমার আসা, সমস্ত জায়গায় যাওয়া ওনার সঙ্গেই, উনি আমাকে নিয়ে আসেন। আমার খুব ভালোই লাগে এই কাজটা করতে, সামাজিক মানে পুরো ফ্রি ওষুধ উনিই সব ব্যবস্থা করেন। আপনার নাম? আমার নাম অসীম দেব। দাদা, আপনারই তত্ত্বাবধানে আজকে এখানে ফ্রি ক্যাম্প হলো, কি বলবেন? দেখুন, প্রথমে আমি জানাই আমার এই সোশ্যাল মিডিয়ার সমস্ত সাংবাদিকদের সংবর্ধনা, ধন্যবাদ, অভিনন্দন। আজকে আমরা যেখানেই মেডিকেল ক্যাম্প করতে যাই সেই জায়গাতেই এনারা গিয়ে হাজির হন। এনারা বিনা পয়সায়, সম্পূর্ণ বিনামূল্যে এনারা খবর করেন। তো আজকে আব্দুল সোবহান সাহেবের আমন্ত্রণে, দীর্ঘদিন উনি আমার আত্মীয় হন, সেই সঙ্গে ওনার সঙ্গে একটা সুসম্পর্ক আমার বছর 20 মতো আছে। উনি বললেন আমার স্কুলের দিকে আপনি একটু খেয়াল করুন, সেই সঙ্গে এলাকায় মেডিকেল ক্যাম্প করুন। আমার একটা ট্রাস্ট আছে, সম্পূর্ণ পেপারস কমপ্লিটেড স্বেচ্ছাসেবী সংগঠন। রাজ্য সরকার থেকে মেডিসিন পাই, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বিভিন্ন প্রতিবন্ধীদের সরঞ্জাম পাই। তো সম্পূর্ণ মানুষের পাশে, মানুষের সাথে থেকে কাজ করা হয়, সম্পূর্ণ ফ্রি দেওয়া হয়। ওনার আমন্ত্রণে সকালবেলা আমি ডক্টর অসীম দেব, যিনি দীর্ঘদিন আমার এই ট্রাস্টের হয়ে নিঃস্বার্থে পরিষেবা দিয়ে যাচ্ছেন, সকলকে নিয়ে, পুরো টিম নিয়ে আমি সকালবেলা হাজির হলাম। এখানে এসে আমি আপ্লুত, গর্বিত, আনন্দিত। কেন বলুন তো, 100 পেশেন্ট এখানে উপস্থিত ছিলেন। সোবহান সাহেব এই জিয়াড়ার গর্ব। উনি নিঃস্বার্থে মানুষের সেবা করেন, পড়াশোনা করান, সেই সঙ্গে এলাকার উন্নয়নের চিন্তাভাবনা করেন। উনি আমাকে বলেছেন আমরা দুজনে সংঘবদ্ধভাবে এলাকার উন্নয়ন করব, আপনাকে আসতে হবে, এই জায়গাটা দিকে আপনাকে খেয়াল করতে হবে। তো আমি তো সব জায়গায় ফ্রি মেডিসিন দিই, সম্পূর্ণ ফ্রি মেডিসিন দেওয়া হলো, কোনো পয়সার কোনো কথাই নেই, আর পয়সার কথা চিন্তাও করি না আমরা। আমার ট্রাস্ট মানুষের সেবায়, মানুষের পাশে, মানুষের সাথে নিয়োজিত থাকে। এইভাবেই আমরা কাজ করে যাব, সারা পশ্চিমবঙ্গ বেশিস কাজ করি আমরা। সোবহান সাহেবের আমন্ত্রণে এখানে এসেছি, আর কেউ ডাকলে আসবো, কিন্তু সোবহান সাহেবের আমন্ত্রণে আমি অন্য কোনো কাজ থাকলে সব ছেড়ে দিয়ে আমি সোবহান সাহেবের আমন্ত্রণে ওনার স্কুলে, ওনার এই শিক্ষা প্রতিষ্ঠানে আসবো। এই শিক্ষা প্রতিষ্ঠানটা আগিয়ে যাক, সেই সঙ্গে সুস্বাস্থ্য পরিষেবা দেবো, মেডিকেল পরিষেবা দেবো। ডাক্তারবাবু আসবেন, সকল সোশ্যাল মিডিয়ার লোকজনরা আসবেন, সকলে মিলে এই স্কুলটাকে আরও উঁচু ধরনের স্থান দিই। সেই সঙ্গে মানুষের স্বাস্থ্যের পরিষেবাটাকে খেয়াল করে সুস্বাস্থ্যের পরিষেবাটা নিঃস্বার্থে বিনা পয়সায় যেন আমরা দিই, এটাই আমাদের কাম্য। আপনার নাম? আমার নাম ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি, আমি মুফতি গোলাম হাবিব। সকলে জানেন আমি চেষ্টা করি মানুষের পাশে, মানুষের সাথে থেকে কাজ করার, স্বেচ্ছাসেবী সংগঠন চালাই। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।